নমস্কার বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে, নিউ কালেকটিভ রিডিং এর সাথে। তো আজকে প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন, এবং তার সাথে সাথে দেখব আপনার এই ভালোবাসার মানুষ, আপনার এই মনের মানুষের সাথে কি আপনার ম্যারেজটা আদৌ হচ্ছে। এবং তারপরে একদম লাস্ট দেখব কামিং 6 মান্থের মধ্যে আপনাদের এই রিলেশনশিপের স্টেটাস কি থাকতে চলেছে। তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং। তো স্টার্ট করে দিলাম। দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন, তার অনুভূতি কি চলছে আপনাকে নিয়ে। Five of Pentacles, bottom deck. Seven of Pentacles, the Hierophant. Eight of Pentacles and দেখো Ten of Wands. তোমার ভালোবাসার মানুষ আজকে ভীষণই একটা মানসিক প্রেশারের মধ্যে আছে এই রিলেশনশিপটাকে নিয়ে। ভীষণ একটা মানে মনের ওপরে ভীষণ একটা চাপ অনুভব করছে, বোঝা বোঝা হয়ে যাচ্ছে। তোমার সঙ্গে অনেক দিন, হয়তো অনেক কয়েকটা বেশ দিন যাবত কিন্তু কথাবার্তা অফ। এইট অফ প্যান্টিকলস, সেভেন অফ প্যান্টিকলস, তো কথা বন্ধ, এবং সে নিজেও কিছুটা বন্ধ করে রেখেছে, বাট তবুও কিন্তু সে তার মাইন্ড কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু ডিস্টার্বড আজকে। দেখো সে কিন্তু এটাই চিন্তা করছে, যত ঝগড়াঝাটি হোক না কেন, তুমি যদি আমার সাথে থাকতে, তুমি যদি আমার পাশে থাকতে, তাহলে হয়তো সময়টা অন্যরকমই হতো। বাট দেখো মানুষটা চিন্তা তো করছে এটা, বাট দেখো এইট অফ প্যান্টিকলস, নিজেই কিন্তু এই পরিবেশটাকে, এই পরিস্থিতিটাকে সে নিজেই কিন্তু বেশিরভাগটা ক্রিয়েট করেছে। বাট সে কিন্তু নিজেই এই সমস্যাটাকে ঠিক বয়ে নিয়ে যেতে পারছে না। তার কাছে ভীষণভাবে একটা মানসিক প্রেশারের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাটা। সে কিন্তু ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়ন চাইছে। এই সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো চলছে তার একটা পরিবর্তন চাইছে। দেখো 5-5 এর কম্বিনেশন এসে গেছে, তো পরিবর্তন চাইছে সে। এই যে একটা মানে স্ট্রাগল, সেটা আর বইতে পারছে না। কোথাও না কোথাও মনের মধ্যে জাগছে যে এই যে প্রবলেম, এই প্রবলেমের চাবিটা তোমার কাছেই আছে, কিন্তু তালাটা যে তার কাছেই আছে সেটা হয়তো তিনি কিছুটা ভুলে যাচ্ছেন। কারণ এই সম্পর্কের মধ্যে যে স্ট্রাগলটা তৈরি হয়েছে, কিছুটা সে নিজেই বেশি করে দায়ী, সেটা কিন্তু কিছুটা ভুলে গিয়েই সে কিন্তু বারবার সেই রিলেশনশিপের থেকে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটাকে বড্ড বেশি করে দেখছে, এবং তার থেকে যে কষ্টটা তিনি পাচ্ছেন সেইটা তার কাছে বড্ড বেশি বড় হয়ে দাঁড়াচ্ছে, এবং ভীষণভাবে সে কিন্তু আজকে মনের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা অনুরাগ। মানে সে কিন্তু দেখাচ্ছেই না তোমাকে দেখাচ্ছে, আর নিজের বন্ধু বান্ধব, নিজের পরিবারের মানুষকে তো দেখাচ্ছেই না। নিজের মধ্যে যে কষ্টটা চলছে, প্রবলেমটা চলছে, সেটা কিছুতেই দেখাচ্ছে না। ইভেন তোমাকে পর্যন্ত দেখাচ্ছে না, এবং সেখান থেকে এই স্ট্রাগলটা কিন্তু মানে বয়ে নিয়ে যাওয়া তার কাছে ভীষণ টাফ হয়ে দাঁড়াচ্ছে আজকে। এবং সে বারবার করে কোথাও যেন পরম পিতার কাছে আজকে কিন্তু রিইউনিয়ন চাইছে। আর মাঝে মাঝেই আবার নিজের মনের মধ্যে হঠাৎ যেন একটা মানে আনমনা ভাব হয়ে নিজেই নিজেকে বলছে যেন অল ইজ ওয়েল, মানে সব ঠিক হয়ে যাবে। মানে নিজের মনকেই চিন্তা করতে বারণ করছে, এবং নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে না এটা একটা সময় গিয়ে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এটা মানে দীর্ঘ সময় ধরে চলার নয়, এটা কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সব ওকে হয়ে যাবে। মানে কিরকম যেন একটা সত্যি একটা মানসিক ডিস্টারবেন্সের জায়গা দেখাচ্ছে। মানে মানে মনের যে পরিস্থিতিটা সেটা ভীষণভাবে তার কাছে কাবু থাকছে না। মানে এখন একরকম চিন্তা করছে, যে পরবর্তীতে অন্যরকম চিন্তা করে কিন্তু ভীষণভাবে একটা ডিস্টারবেন্স, এবং
কোথাও যেন মানসিক প্রতিবন্ধকতা তার মধ্যে মানে একটা চালু হয়ে গেছে বা চলছে। মানে এই যে পঙ্গুত্বটা, সেটা তার মনের মধ্যে, সেটা তার কিন্তু মনের মধ্যে অ্যাকচুয়ালিতে। তো ভীষণভাবেই কিন্তু আজকে সারাটা দিন একটা ডিস্টারবেন্স তার মধ্যে চলেছে এই রিলেশনশিপটা থেকে। সে একদমই বাই হার্ট এবং মেন্টালি যে একটা সুস্থতা থাকে না মানুষের, সেই জায়গাটা ডিস্টারবেন্স আসছে। মেন্টালি ডিস্টার্বড, ভীষণভাবে মেন্টালি ডিস্টার্বড আজকে আমি দেখলাম। তো আমি দেখব এই মানুষটির সঙ্গেই কি তোমার বিয়েটা হচ্ছে, ম্যারেজটা কি আদৌ তোমার এই মানুষটার সঙ্গে হচ্ছে, সেটাই দেখে নেব। এই মানুষটার সঙ্গেই কি তোমার ম্যারেজ হচ্ছে, এই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, এবং এনার সঙ্গেই কি তোমার ম্যারেজ হচ্ছে। ওয়ান কার্ডেই দেখবো আমি, ঠিক আছে? দেখো, 8 অফ ওয়ান্ডস। বন্ধুরা, ইনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, কিন্তু ম্যারেজটা হতে প্রচুর বাধা আসবে, ম্যারেজটা হতে প্রচুর বাধা আসবে। কিন্তু দেখো তার পিছনেই আবার এসে গেছে ম্যাজিশিয়ান কার্ড। কিন্তু ম্যারেজটা হওয়ার প্রচুর আমি বলবো এখানে মানে 60% চান্সেস আছে ম্যারেজটা হওয়ার। 60% চান্সেস আছে, কারণ মানে সে তোমাকে ভীষণই ভালোবাসছে এবং তোমাকে কিন্তু নিজের করে পেতে চাইছে, এবং ম্যারেজটা হওয়ার কিন্তু চান্সেস আছে। কিন্তু প্রচুর বাধা আসবে, সম্পর্কটার মধ্যে প্রচুর বাধা আছে, ভীষণই একটা বাধা। তো আমি বলবো এই এতটা যে বাধা, এই বাধাটা কিন্তু তোমাকে মানে পার্সোনালি নিজের রিডিং নিয়ে কিন্তু সেটা ইরেজ করার জন্য কিন্তু কাজ কিছু করতে হবে, তবেই গিয়ে এই বাধাটা কাটবে। এবং সেখান থেকে তুমি দেখবে যে তোমাদের মধ্যে একটা মানে রিইউনিয়নের জায়গা তৈরি হয়ে ম্যারেজের জায়গাটা একদম সিকিওর হচ্ছে, বুঝতে পেরেছো? তবেই কিন্তু জায়গাটা তৈরি হবে। তো ম্যারেজের যোগাযোগ কিন্তু কিছুটা আছে, 60% আছে, বাট প্রচুর বাধা আসবে, সেটা একদম পারফেক্ট। তো আমি দেখব তাহলে কামিং 6 মান্থের মধ্যে তোমাদের এই সম্পর্কের স্টেটাস কি থাকতে চলেছে। কামিং 6 মান্থের মধ্যে তোমাদের এই রিলেশনশিপের স্টেটাস কি থাকতে চলেছে। কামিং 6 মান্থের মধ্যে তোমাদের রিলেশনশিপের স্টেটাস কি থাকতে চলেছে, সেটাই দেখে নি। রিলেশনশিপের স্টেটাস কামিং 6 মান্থের মধ্যে কি থাকতে চলেছে। দ্য ডেভিল। ওরে বাবা, দেখো, ওহো বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে কামিং 6 মান্থের মধ্যে কিন্তু যোগাযোগ আবার আসছে, রিইউনিয়ন আসছে, দেখতে পাচ্ছ এস অফ সোর্ডস এসে গেছে, এন্ড তার সঙ্গে এসে গেছে 4 অফ ওয়ান্ডস, বুঝতে পারছো যে, এবং সম্পর্কটা কিন্তু ভীষণভাবে খুব পজিটিভলি এগোচ্ছে, এবং সম্পর্কটা কিন্তু মানে একটা রিইউনিয়নের জায়গা তৈরি হচ্ছে। কিছু বাধা আসবে, কিন্তু সে বাধা কিন্তু ধোপে টিকবে না, বুঝতে পেরেছো? কিছু বাধা আসবে, এই রিইউনিয়নের আগেও কিছু বাধা আসবে, কারণ অনেকদিন এখনো তোমাদের মধ্যে স্ট্রাগল বাকি আছে, এই জন্যই ডেভিল কার্ড এসেছে। তো সেখান থেকেই দেখা যাচ্ছে যে কিছু এখনো প্রবলেম চলবে, অন্তত 6 উইকস পর্যন্ত চলবে। তারপরে গিয়ে কিন্তু দেখতে পাবে ধীরে ধীরে তোমাদের রিইউনিয়নের জায়গা তৈরি হচ্ছে, এবং তোমাদের মধ্যে অনেক অনেক আবারও একটা ভালোবাসার মরশুম এসে যাচ্ছে। তো দারুণ জায়গা দেখাচ্ছে, এবং যোগাযোগ তো আসছে, সেই মানুষটার সঙ্গে যোগাযোগ আসছে, এবং কিন্তু ভীষণভাবে একটা মানে একটা এতটা সুন্দর মেন্টালি অ্যাটাচমেন্ট এবং একটা অ্যাট্রাকশন পাওয়ার আরো বেশি করে তৈরি হবে চিন্তার বাইরে। এবং সেটা কিন্তু এখানে ম্যারেজের দিকে যে যাচ্ছে সম্পর্কটা, সেটাও কিন্তু অনেকটাই দেখাচ্ছে যে সম্পর্কের যে পরিস্থিতিটা কিন্তু ম্যারেজের দিকে অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে, মানে যেটা দেখালো যে হ্যাঁ ম্যারেজ অনেকটাই পসিবিলিটিস আছে। তো সেটা কিন্তু এখানে 6 মান্থের মধ্যেও কিন্তু স্টেটাস দেখাচ্ছে যে ম্যারেজের দিকে অনেকটাই অগ্রসর হয়ে যাবে রিলেশনশিপটা। তবে কিছু বাধা আসবে, এবং অনেকটা আবার এখানে একটা কিন্তু ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা দেখাচ্ছে। তো সেখান থেকে মানে বেশিটাই আমি বলবো অনেকটাই পজিটিভিটি কিন্তু তৈরি হচ্ছে এই রিলেশনশিপের মধ্যে। মানে এতটা যে নেগেটিভ জায়গায় যে উনি ভীষণভাবে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এবং মেন্টালি তার মানে অনেকটাই অসুস্থতা গ্রো করছে, এবং মনের দিক থেকে ভীষণভাবে না মানে একটা ব্যালেন্স হারাচ্ছে, সেই জায়গাটা অনেক
অনেক সুস্থতার দিকে যাচ্ছে, এবং শুধু তাই নয়, ওনার মেন্টাল সুস্থতাও আসছে এবং এই সম্পর্কের সুস্থতাও কিন্তু আসছে। সম্পর্কটাও কিন্তু অনেকটাই গ্রো করতে চলেছে, সম্পর্কের যে একটা পজিটিভিটিটা অনেকটাই গ্রো করছে, এবং এই সম্পর্ক কিন্তু অনেকটাই ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছে। মানে তোমাদের, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ফেমিনিনের পরিবার থেকে কিন্তু সাপোর্টটা অনেকটাই বেশি পাবে, কিন্তু ম্যাসকুলাইনের দিক থেকে একটু প্রবলেম কিন্তু থাকবে। তো সেখান থেকে সেইটাকে কিছুটা ইরেজ করতে গেলে কিছুটা হয়তো চাপ তোমাদের নিতে হতে পারে, কিন্তু এই সম্পর্কের সুস্থতা তো আসছে, সম্পর্কটা অনেকটাই রিইউনিয়নের দিকে কিন্তু চলে যাচ্ছে। তো ভীষণ একটা পজিটিভিটি গ্রো করছে এই সম্পর্কটার মধ্যে। কামিং 6 মান্থ তোমাদের জন্য সত্যি ভীষণ একটা শুভ ফলাফল নিয়ে আসছে এই রিলেশনশিপের জন্য। তো এবারে আমি দেখে নেব কিছু ইয়েস নো কোয়েশ্চেনের আনসার কিছু নিয়ে নেব, কারণ তোমরা হয়তো অনেকেই পছন্দ করছো এই ইয়েস নো কোয়েশ্চেনের যে মানে পার্টটা আমি নিয়েছি, তো সেটা তোমরা অনেকেই পছন্দ করছো এবং অনেকেই তোমরা মেসেজ করছো, আমাকে পার্সোনালি মেসেজ করছো, যেটা ভালো লাগছে। তো আমি নিয়ে নিচ্ছি 3টি কোয়েশ্চেনের আনসার আজকে। ওকে, 3টি কোয়েশ্চেনের, তোমাদের মনের মতো তোমরা 3টে কোয়েশ্চেন তৈরি করে নাও এবং দেখতে থাকো সেই কোয়েশ্চেনের আনসার কি আসে। তো আমি নিয়ে নিচ্ছি 3টি কোয়েশ্চেনের জন্য 3টে কার্ড। তো ইয়েস নো তোমরা কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে। দেখো, তোমাদের মনের মতো 3টে কোয়েশ্চেন তৈরি করে নাও এবং তার আনসার কি আসছে আমি বলবো। তো নিয়ে নিলাম ফার্স্ট কোয়েশ্চেন। তোমরা নিশ্চয়ই এতক্ষণে রেডি করে নিয়েছো কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার নিচ্ছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনের আনসারই কিন্তু নো, একদমই নো। এই মানে যে কোয়েশ্চেনই তুমি নাও না কেন, সেই তার জন্য কিন্তু প্রচুর স্ট্রাগল এখন চলবে। তো নো, কোয়েশ্চেনের আনসার কিন্তু নো। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসারই কিন্তু নো এসে গেছে। তো আমি চলে যাচ্ছি এবারে সেকেন্ড কোয়েশ্চেনে। তো নিয়ে নিচ্ছি, অবশ্যই তুমি খুব ভালো করে মন থেকে তৈরি করে নাও কোয়েশ্চেনটা। নিচ্ছি, দেখো একদম ইয়েস, একদম ইয়েস। তুমি যে কোয়েশ্চেনই তুমি নাও না কেন, সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু ইয়েস। ওকে, কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস এসে গেছে। এখানে তোমরা অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন করেছো, কেরিয়ারের দিক থেকে কোয়েশ্চেন করেছো, এবং অনেকেই অনেক মানে পারিবারিক সাপোর্ট এই রকম কিছু কোয়েশ্চেন করেছো। তো একদম একদম যে কোয়েশ্চেনই তোমরা নাও না কেন, তার কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস। তো এইবারে নিয়ে নিচ্ছি 3 নম্বর কোয়েশ্চেনের আনসার। দেখি, একদম বিগ ইয়েস, বিগ ইয়েস বন্ধুরা। এখানে অনেকেই রিইউনিয়নের কোয়েশ্চেন করেছো, অনেকেই সম্পর্কের থেকে বিয়ের কোয়েশ্চেন করেছো। তো সম্পূর্ণভাবে বিগ ইয়েস। মানে সত্যি ঈশ্বর তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। তো অবশ্যই বলবো তুমি ম্যানিফেস্ট করো তোমার মানুষটিকে, এবং তোমার মনের আশা পূরণের জন্য তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করতে থাকো। অবশ্যই ঈশ্বর পাশে থাকবেন এবং ব্লেসিংস দেবেন। তো 3 নম্বর কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম বিগ ইয়েস। তো আজকে এখানেই শেষ করছি আমার রিডিং। এই সুন্দর রিডিংটা নিজের জীবনে গ্র্যাব করার জন্য অবশ্যই তোমরা টাইপ করো 666 লাভ অ্যাবান্ডেন্স, অবশ্যই তোমরা টাইপ করো। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে গুড বাই জানিয়ে আবারও চলে আসবো কাল রাতে ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।